দিয়ে আমরা শুরু করছি একটা নতুন মেডিসিন। তো ডক্টর জামিনী এখন ওটাকে কোশ্চেন কেসটাকে পড়বেন, তারপর অ্যানালাইসিস আমি বলছি। ডক্টর জামিনী শুরু করবো, আপনি হ্যাঁ, বলুন। আমি কেসটা পড়ছি। কেসটা এইভাবে আমি বাংলা অনুবাদ করেছি। রুগী আমার কাছে পিঠের সাধারণ ব্যথা, রেনাল এরিয়ায় সমস্যা নিয়ে এসেছে। আমার পিঠের বাম পাশে খুব ব্যথা বলছে। আমি 20 দিন থেকে জন্ডিসের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি। অজানা ওষুধ খেয়ে এই ব্যথা শুরু হয়েছে। ব্যথা খুব তীব্র। ব্যথানাশক ওষুধ খাওয়ার পরে ব্যথা 2-2 ঘন্টা স্থায়ী থাকছে। ব্যথার কারণে কি চিন্তা হচ্ছে? ডাক্তারবাবু প্রশ্ন করেছেন, ব্যথার জন্য কি চিন্তা হচ্ছে। বলছেন, ব্যথার জন্য চিন্তা তেমন হচ্ছে না, কারণ ভাবছি যদি ঠিক না হয় তাহলে কি হবে। 2টি ছোট বাচ্চা আছে, আমি না থাকলে তাদের কে কেমন করে রাখবে। এত ব্যথা, কিন্তু এজন্য এত চিন্তা করছেন কেন? আল্ট্রাসাউন্ড করেছিলাম, রুগী বলছেন। ডাক্তার বলেছেন বাম কিডনিতে জল জমেছে। আমার ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। টিবি ট্রিটমেন্ট চলছে গত 1 মাস থেকে। জানি না, এত এত সমস্যা, কে জানে কি হবে। আমার যদি কিছু হয়ে যায়, বাচ্চাদের কে মানুষ করবে। হচ্ছে 2টা চোখ, চেষ্টা করি ভাবনাটা এতটা। আমি দেখেছি অনেক বাচ্চার ক্ষেত্রে যে তার কেউ নেই, তার কত কষ্ট হয়। আবার চোখ জলে ভরে এসছে, তাকে আল্ট্রাসাউন্ড করতে বলা হয়েছে এবং ওষুধ দেওয়া হয়েছে। 6-10 দিনে ভালো বোধ করছে। রিপোর্ট তখনও পুরো স্বস্তি, রিপোর্ট এমন যে তখনও পুরো স্বস্তি পায়নি। তারপরে ইউএসজি রিপোর্ট ও 5-10 দিনে সম্পূর্ণ। তো এই কেসটার মধ্যে যেটা ভাবার ছিল, তো এখানে আমি দুটো রুব্রিক থেকে শুরু করেছিলাম। প্রথমে যেটা মেইন আমি যেটা নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট একদম শিওর আছে, তাই তো? আর তার কি হয়েছে, আর একটা নিয়েছিলাম আমি কিডনি পেইন লেফট। এই দুটো নেওয়াতে আমার দুটো মেডিসিন এসে গেছিল, সিনভাইটাম এন্ড ভ্যানিলা। এর মধ্যে আরো আছে কি ইমপ্রেশনেবল, আনপ্লিজেন্টলি ইমপ্রেসড বাই এভরিথিং। ওই যে পাশে যে মহিলাটি ওখানে যে বাচ্চাদের দেখছে, তারা খুব অনাথ, তাদের খাওয়া পাচ্ছে না ঠিক মতন, তাই না? তাদের মা মারা গেছে, আর সৎ মা কিন্তু ভালো করে দেখছে না, তাকে ঠিক মতন খাওয়া দিচ্ছে না, তাকে ভালো স্কুলে পড়াচ্ছে না, তাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছে। তো এটা দেখে তার খুব ইমপ্রেশন জেগে যে সে যদি মারা যায়, তার যদি কিছু হয়ে যায়, তাহলে তার বাচ্চাদের সঙ্গে ওরকমই কন্ডিশন একটা দাঁড়াতে পারে, তাদের কেউ থাকবে না। তো impressionable, fear happens something will, fear death of, and kidneys pain left, and anxiety future about, and sympathetic, তাদেরকে দিয়ে যখন পারে চুপচাপ করে লুকিয়ে তাদের কিছু ভালো করে একটু খাইয়ে দিতে পারে, খাইয়ে দেয়, কিছু হেল্প করে, এরকম একটা করে, একটু আদর করে। তো এখানে সিনভাইটাম আর ভ্যানিলা দুটোই চলছে। আর ওই যে বলছিল কিরকম হতে পারে, ঠিক আছে, এটা জরুরি নেই কি এটা হবেই, কিন্তু চান্স তো আছে। সো একটা অবজেক্টিভ রিজনেবল যেটা বলি আমরা, সেটা কন্ডিশন ওখানে ছিল। তো অবজেক্টিভ রিজনেবল যেটা আছে সেখানে সিনফাইটাম ভ্যানিলা থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাকে সিনফাইটাম দেওয়া হয়েছিল, তারপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। তো সিনফাইটার মধ্যে কিছু একটা স্টেবিলিটি ডিজায়ার থাকে, সে নিজেকে স্টেবল করতে চায়, ঠিক আছে? তো এই স্টেবিলিটি ডিজায়ারের জন্য সে চায় কি তার যে বাচ্চাদের হবে কিছুই থাকবে না, দে উইল বি নোবডি, ডেলুশন নোবডি বিং, তার তো কোনো অস্তিত্বই থাকবে না সে যদি না থাকে। বাবা তো অন্য বিয়ে করে স্বপ্ন আনবে, সে দেখবে না ওকে। তো তাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, তাদের ফিউচার মানে রিভার্স অফ ফরচুন হয়ে যাবে, তাই না? সে এত ভালো জায়গা থেকে একদম মানে ভিখারি পর্যন্ত পৌঁছে যাবে, যেরকম পাশের বাচ্চাদের রয়েছে। এই ভয় তার মাথায় বেশি চলছে, এই চিন্তা তার মাথায় বেশি চলছে।
তো ছোট্ট করে একটু আমি বলে দিই সিম্ফাইটাম সম্বন্ধে। কি সিম্ফাইটাম যে আছে এটা যদি আমরা দেখি, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। Just a minute. আচ্ছা, আপনি রুব্রিক গুলো যদি ঠিক করে দেন। হ্যাঁ, রুব্রিক গুলো আমি বলে দিচ্ছি, আমি সব দিয়ে দেবো, মানে পাঠিয়ে দেবো। রুব্রিক নিয়েছিলাম অ্যাংজাইটি, চিলড্রেন অ্যাবাউট, ইমপ্রেশনেবল, fear happen something will, fear death of, kidneys pain left, and sympathetic. তো এইগুলো মিলে সিম্ফাইটাম এন্ড ভ্যানিলা দুটো খুব পাস পাস চলছিল। এন্ড অবজেক্টিভ রিজনেবল যেটা আছে, সে যে বলছে সেটা রিজনিং। তো এখানে আমার সিম্ফাইটাম আলাদা হয়ে গেল। এর পিছনে যে চিন্তার কারণটা কি আছে, ডেলুজন লো বডি বিং, সে যদি মারা যায় তাহলে বাচ্চা তো অসহারা হয়ে যাবে, বেসাহারা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তাদের তো কেউ থাকবে না, তাদের কোনো ইম্পর্টেন্স থাকবে না, তাকে তার কে দেখবে? তো তারা স্টেবল হবে না লাইফে, তাদের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, তারা দাঁড়াতে পারবে না, তাদের খুব কষ্ট করে খেতে হবে, কষ্ট করে বাঁচতে হবে। এই যে টেনশন, এই যে ভেঙে যাবে, ফ্যামিলি ভেঙে যাবে, তারা আলাদা হয়ে যাবে, তারা তারা সেপারেট হয়ে যাবে, এই টেনশনটা সেই পেশেন্টের মাথায় বেশি চলছে, যেটা সিম্ফাইটামের একটা খুব কোর অফ দ্য সিম্ফাইটাম, স্টেবিলিটি, ডিজায়ার অ্যান্ড ইউনাইট করে রাখতে চায়, সবাইকে একসঙ্গে বেঁধে রাখতে চায়, ফ্র্যাকচারটাকে মিলিয়ে দেয়। তো বাড়িতে যাতে ভাঙন না হয় সেই জিনিসটাকে সে হিল করতে চায়, এটাই হলো সিম্ফাইটাম। তো সিম্ফাইটাম যদি আমরা মেন্টাল এসপেক্ট